আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি এখানে আতপ চাল ধুয়ে ভিজিয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি এই ব্লেন্ডারে গুঁড়া করব। এই ব্লেন্ডারে গুঁড়া করা হইতেছে। আমি সবসময় ব্লেন্ডারে গুঁড়ি করি চাল। গুঁড়া করা শেষ। আমি বানাবো হচ্ছে নারকেল পুলি পিঠা। নারকেল ভাঙা হচ্ছে। এখানে যে কাই করার জন্য পানি দেওয়া হচ্ছে, বা পানির ভিতরে লবণ দেওয়া হচ্ছে। পানিটা ফুটে উঠছে, এখন এই যে চালের আটাটা দিয়ে দেওয়া হয়েছে। আটাটা ভালো করে সেদ্ধ করতে হবে। আটাটা ভালো করে সেদ্ধ করা হলে পিঠাটা অনেক সুন্দর হয়। যদি চালের গুঁড়াটা ভালো সেদ্ধ না হয় তাহলে পিঠাটাও কিন্তু সফট হয় না, খেতেও মজা লাগে না। তো এই আটাটা অনেক সুন্দর সেদ্ধ করা হয়েছিল। এখানে নারকেল ভাঙা হয়েছে, এখন নারকেলের পানি বের করতেছে। এখানে আমি 2টা নারকেল নিয়েছি। 2টা নারকেল আমি ভেঙে নিয়েছি, তারপরে আরও ফ্রিজে ছিল নারকেল, কোরানো নারকেল, ওগুলো নিয়ে নিছি। এই নারকেল চিনি, কাঁচা নারকেল এবং চিনি দিয়ে যদি এভাবে পুর করা হয় তাহলে খেতে অনেক মজা হয় আর কি। জুসি জুসি একটা ভাব থাকে, খেতে কিন্তু পিঠাটা খুবই মজা হয় আর কি। আটা ঠান্ডা হয়ে গেছে, পরে এই যে ডো করা হয়েছে, ডো করা শেষ। এখন পিঠাটা বেলে তারপরে পুর দিয়ে পিঠা তৈরি করা হবে আর কি। একটা রুটি তৈরি করা হইতেছে, রুটি। নারকেল, চিনি, প্রথমে একটা পিঠা এভাবে কেটে নিয়েছিল, পরে আর এভাবে কাটেনি। আমার পিঠা কাটার একটা মেশিন ছিল, কিন্তু আমার মেয়েটা কোথায় জানি ফেলে দিছে। আমার মেয়ে আমার ঘরে কিছুই রাখে না। ও ছোট থেকেই অনেক খেলা পছন্দ করে, ঘরের সব জিনিস নিয়ে খেলা করে। তাই জন্য মেশিনটা খুঁজে পাইনি, তাই ছুরি নিছিল, কিন্তু পরবর্তীতে আর ছুরি দিয়ে কাজ করা হয় নাই। তো ছোট ছোট রুটি করে তারপরে নিয়েছি। আবার শুধু হাতে চ্যাপটা করেও এই পিঠাটা বানানো যায়। আমি অনেককেই দেখছি যে হাতে চ্যাপটা করে তারপরে এই পিঠাটা তৈরি করে। যেভাবে তৈরি করবেন সেভাবেই সুন্দর। এই পুলি পিঠা আপনি যেভাবে তৈরি করবেন সেইভাবেই সুন্দর। হাতেই ডিজাইন দেওয়া যায়, হাতেই করা যায়, সব কিছু হাতের কাজ। এটার পুর দিয়ে এখন এই যে আঙুল দিয়ে ডিজাইন করতেছে। আমরা ছোটোবেলায় দেখতাম মা, চাচিরা, ভাবিরা যে পিঠা বানাইতো, তারা মেশিন ছিল, ছোট ছোট মেশিন ছিল, ওই মেশিন দিয়ে কাটতো, কাইটে পরে পিঠাটা বানাইতো। আবার অনেকে আপনার এই যে কাঁটা চামচ দিয়েও ডিজাইন করে, ওভাবেও কিন্তু করা যায়। সুন্দর করে পিঠাটা বানানো হইতেছে। সব পিঠাগুলো এইভাবে বানানো হয়েছে। যে পিঠা বানানোর সময় আমি ফ্রাই প্যানে তেল দিয়ে দিছি, তেল গরম হইতেছে। এখন আমি পিঠাগুলো নিয়ে সব ভাজবো। পিঠাগুলো কিন্তু দেখতে খুব সুন্দর হয়েছে এবং খেতেও খুব মজা হয়েছে, খুবই সুস্বাদু হয়েছে। আর এই চালটা হয়েছে, আমাদের দেশে বলে এটা একটা গ্যাস ধানের চাল, এটা ঘ্রাণ আসে। আমন চাল, আমন চাল বলে, বরিশালের ভাষায় বলে আমন ধানের চাল এটা।
আমন ধানের চালের পিঠা কিন্তু অনেক মজা হয়। পিঠাগুলো সুন্দর করে আমি দিয়ে দিছি। এই পিঠা কিন্তু অত ভাজতে হয় না। পিঠাগুলি বেশি ভাজলে না একদম মচমচে হয়ে গেলে মজা হয় না। পিঠা প্রায় ভাজার দিকে শেষ। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।